রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব অ্যামাজন এবিএ প্রোডাক্ট লিস্টিং কীভাবে তৈরি করবেন একদম সহজভাবে, একদম নতুনদের জন্য। যদি আপনি নতুন সেলার হন অথবা আপনার প্রোডাক্ট সঠিকভাবে অ্যামাজনে লিস্ট করতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য একদম পারফেক্ট। আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কীভাবে আপনার প্রোডাক্টে অ্যামাজনে সঠিকভাবে লিস্ট করে আরও বেশি বিক্রি নিশ্চিত করতে পারবেন। তাহলে চলুন শুরু করি স্টেপ বাই স্টেপ। নাম্বার 1, আকর্ষণীয় টাইটেল। টাইটেল এমনভাবে লিখো যাতে ক্রেতা এক ঝলকে তোমার প্রোডাক্ট সম্পর্কে সব গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যায়। এতে শুধু নাম নয়, বরং মূল বৈশিষ্ট্যগুলো তুলে ধরো। প্রোডাক্টের নাম স্পষ্টভাবে উল্লেখ করো, মূল বৈশিষ্ট্য সংক্ষেপে দেখাও, ফায়দা বা ব্যবহারিক সুবিধা যোগ করো, প্রয়োজনে মডেল নাম, সাইজ, কালার ইত্যাদি অন্তর্ভুক্ত করো। সর্বোচ্চ 150 থেকে 200 অক্ষর যাতে সম্পূর্ণ তথ্য সংক্ষেপে থাকে। নাম্বার 2, হাই কোয়ালিটি ইমেজ। ছবি হলো ক্রেতাকে আকৃষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার। তোমার ছবির মাধ্যমে প্রোডাক্টের সব দিক এবং ব্যবহার ফুটিয়ে তোলো। প্রোডাক্টের মূল ছবি, যেখানে প্রোডাক্টটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, এটি প্রধান ছবি হবে। প্রোডাক্টের সামনের, পিছনে এবং পাশের দিক থেকে তোলা পরিষ্কার ছবি। নাম্বার 3, আকর্ষণীয় বর্ণনা। এখানে ক্রেতাকে বলো কেন তোমার প্রোডাক্টটি সেরা। বুলেট পয়েন্টে ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরো। ক্লিয়ার অডিও, যা আপনার শোনার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দেবে। দীর্ঘস্থায়ী ব্যাটারি, একবার চার্জ দিলে 100 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যায়। জিমও ব্যবহার করার জন্য আদর্শ। হালকা ওজন এবং কান থেকে পড়ে না যাওয়ার মতো সুরক্ষিত ডিজাইন। এই বিষয়গুলো খুবই গুরুত্বর সাথে খেয়াল করুন। প্রোডাক্টের উপর ফোকাস করুন। আপনার প্রোডাক্ট কী তা স্পষ্টভাবে উল্লেখ করুন। উপকারিতা এবং সুবিধা দেখান, কাস্টমারকে বোঝান এটি ব্যবহার করলে তার কী সুবিধা বা লাভ হবে। ক্রেতাকে আকর্ষণ করুন, বর্ণনা এমন করুন যাতে কাস্টমার পরে অবিলম্বে কিনতে আগ্রহী হয়। সংক্ষিপ্ত ও প্রফেশনাল রাখুন, বুলেট পয়েন্টে ব্যবহার করুন যাতে তথ্য পড়তে সহজ হয়। কার্যকর কিওয়ার্ড, ক্রেতারা কী লিখে সার্চ করে তা ভালোভাবে গবেষণা করে সেই শব্দগুলো ব্যবহার করো। তুমি চাইলে জঙ্গল স্কার্ট বা হালিয়াম টেনের মতো টুল ব্যবহার করতে পারো, যা আপনার অ্যামাজন বিজনেস আরও সহজ করে তুলবে। নাম্বার 5, প্রতিযোগিতামূলক প্রাইস। তোমার প্রতিদ্বন্দ্বীদের দাম দেখে তারপর তোমার দাম ঠিক করো। বাজারে নতুন হলে প্রথম দিকে কিছুটা কম দাম রাখলে ক্রেতারা আকৃষ্ট হয়। যেমন তোমার প্রতিযোগী দাম রাখছে $29, কেউ $34, তুমি $27 রাখো। শুরুর দিকে ক্রেতাদের জন্য এটা সবচেয়ে বেস্ট। নাম্বার 6, সঠিক স্টক ব্যবস্থাপনা। স্টক শেষ হয়ে যাওয়া মানে বিক্রি বন্ধ হয়ে যাওয়া, তাই সবসময় স্টক ঠিক রাখতে হবে। উদাহরণ, 50 থেকে 100 পিস দিয়ে শুরু করলে তুমি, যখন তোমার স্টক 20 থেকে 25% বাকি থাকবে, তখনই নতুন করে অর্ডার দিয়ে দাও যাতে স্টক শেষ হওয়ার আগেই নতুন মাল গুদামে পৌঁছায়। আউট অফ স্টক এটি যেন কখনোই না হয়, কারণ এতে ক্রেতারা ফিরে যায় এবং তোমার রেটিং ক্ষতিগ্রস্ত হয়। নিয়মিত স্টক চেক করা এবং সঠিক সময়ে পুনরায় অর্ডার করা। নাম্বার 7, তালিকা জমা দেওয়া, সাবমিট লিস্টিং। সব কিছু ঠিকঠাকভাবে সাজানোর পর চূড়ান্তভাবে জমা দেওয়ার আগে একবার সব তথ্য আবার মিলিয়ে নাও। চূড়ান্ত চেকলিস্ট, টাইটেল, ছবি, বর্ণনা সব সঠিক আছে তো? কিওয়ার্ডগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করা আছে তো? দাম এবং ইনভেন্টারি পরিমাণ ঠিক আছে কিনা? তারপর সাবমিট বাটনে ক্লিক করে তোমার প্রোডাক্টটি বিক্রির জন্য প্রস্তুত করে নাও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং প্রোডাক্ট লিস্টিং সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। আপনারা সকলে সুস্থ ও সফল থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তখন আরও নতুন টিপস ও ট্রিক্স শেয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।